ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। 2023 জুড়ে এই কথাই যেন বারবার ফিরে এসেছে। আন্তর্জাতিক রাজনীতি থেকে বিজ্ঞান, খেলা থেকে বিনোদন, সব ক্ষেত্রেই বিশ্বের শ্রেষ্ঠত্বের অন্যতম হয়ে ওঠার দিকে এগিয়ে গিয়েছে আমাদের দেশ। চন্দ্রযানের সফল অবতরণ থেকে G20 সভাপতিত্ব, জটিল অপারেশন চালিয়ে উত্তরকাশীতে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা থেকে শুরু করে প্রথমবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ে বারবার সগর্বে উড়েছে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। এক নজরে 2023 বছরটা ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে গোল্ডেন ইয়ার হিসেবে লেখা থাকবে। সারা পৃথিবী জুড়ে দীর্ঘদিন ধরেই চাঁদ নিয়ে গবেষণা হলেও তার দক্ষিণ মেরু পর্যন্ত কেউ, রাশিয়া, আমেরিকা বা চীন, কোনো দেশই পৌঁছতে পারেনি। মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম দেশ হিসেবে চাঁদের কঠিনতম অঞ্চল দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারত। সফলভাবে চাঁদের মাটিতে অবতরণের পর লম্বা সময় ধরে কাজ করেছে ইসরোর তৈরি ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতেও পড়েছে তেরঙ্গার ছাপ। নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদ থেকে নানা তথ্য সংগ্রহ করেছে ভারতের চন্দ্রযান। এই অভিযানের ফলে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়েছে ভারতের নাম। 2023-এ প্রথমবার ভারতে বসেছে G20 সম্মেলনে শীর্ষ বৈঠক। দিল্লিতে এই সম্মেলনে যোগ দিয়েছেন তাবড় রাষ্ট্রনেতারা। একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র। 2022 থেকে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে পরমাণু অস্ত্র ব্যবহার, অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে সে দেশের ভূখণ্ডে আগ্রাসন চালানো, একাধিক বিষয়ের নিন্দা করা হয়েছে। তবে রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি এই ঘোষণাপত্রে। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই ঘোষণাপত্রকে ভারতের উল্লেখযোগ্য সাফল্য বলেই মনে করা হয়েছে। সেই সঙ্গে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকায় উপরের দিকে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। 2023-এ বছরভর বিতর্কের কেন্দ্রে ছিল দুই বিরোধী হেভিওয়েটের সাংসদ পদ বাতিল। প্রথমজন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দ্বিতীয়জন তৃণমূলের লড়াকু নেত্রী মহুয়া মৈত্র। মার্চে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয় মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য মামলায়। 2019 সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় কর্ণাটকের এক সভায় রাহুল গান্ধীর মন্তব্য গোটা মোদী সমাজের অপমান বলে দাবি করে সুরাটের স্থানীয় আদালতে মামলা করেন বিজেপি বিধায়ক সুরেশ মোদী। 2 বছরের সাজা হয় রাহুলের, সঙ্গে সঙ্গে 6 বছরের জন্য বাতিল হয় সাংসদ পদও। কংগ্রেস নেতাকে ছাড়তে হয় সরকারি বাংলো। রাহুলের সাংসদ পদ বাতিল নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে যায়। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমে পড়ে কংগ্রেসও। যদিও বিস্তর বিতর্কের পর সুপ্রিম কোর্টের রায়ে ফের সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধী। কিন্তু রাহুলের ভাগ্য সুপ্রসন্ন হলেও মহুয়ার ক্ষেত্রে 2023-এ তেমনটা হয়নি। বছর শেষে এসে টাকার বদলে প্রশ্ন মামলায় সাংসদ পদ খুইয়েছেন তৃণমূল নেত্রী। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি দর্শন হীরানন্দানীর কাছ থেকে টাকা নিয়ে আদানিদের বিরুদ্ধে সংসদে প্রশ্ন তুলেছেন। সংসদের এথিক্স কমিটির সুপারিশে মহুয়ার সাংসদ পদ বাতিলের সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলেও সেই মামলা এখনও বিচারাধীন। চলতি বছরেই পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। বছরের শেষে শীতকালীন অধিবেশনেই 1000 কোটি টাকায় তৈরি সেন্ট্রাল ভিস্তায় নতুন সংসদে প্রথমবার পুরোদস্তুর কাজ শুরু হয়। আর সেই অধিবেশনেই সংসদে স্মোক ক্যান নিয়ে ঢুকে পড়ে 2 অনুপ্রবেশকারী। 2001 সালের 13ই ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন সংসদে হামলার ঘটনা ঘটেছিল। 22 বছর পরে সেই একই দিনে সংসদের ভিতরে ঢুকে রঙিন গ্যাস ছোড়ে 2 যুবক। ভরা অধিবেশনে সেই অতর্কিত হামলায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় সাংসদদের মধ্যে, যদিও সাংসদরাই হামলাকারীদের পাকড়াও করেন। দেশের গণতন্ত্রের পীঠস্থানে এই হামলা নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়ে যায়, শুরু হয় তদন্ত। এদিকে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করে সংসদের বাইরে এবং ভিতরে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। বিক্ষোভ দেখানোর জন্য সংসদের শৃঙ্খলা ভঙ্গের দায়ে 2 কক্ষ মিলিয়ে মোট 147 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়, যা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন। বিরোধীদের দাবি, বিরুদ্ধস্বর রোধে সব রকম চেষ্টা করছে সরকার। 2 প্রভাবশালী সাংসদের পদ বাতিল যদি দেশের রাজনীতির সবচেয়ে বড় বিতর্ক হয়ে থাকে, তাহলে ক্রীড়া জগতের সবচেয়ে বড় বিতর্ক কুস্তিগিরদের বিক্ষোভ। ভারতীয় কুস্তি ফেডারেশনের শীর্ষ পদে থাকা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে হেনস্থা এবং শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ আনেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। দাবি ছিল ব্রিজভূষণের অপসারণ এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ। দীর্ঘদিন কুস্তিগিরদের সেই দাবিতে আমলই দেয়নি কেন্দ্রীয় সরকার।
শেষে বাধ্য হয়ে ধর্নার রাস্তায় হাঁটেন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। 15ই অগস্ট দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, সেদিন দিল্লির রাজপথে ফেলে নৃশংসভাবে বিক্ষোভরত কুস্তিগীরদের মারধর করে দিল্লি পুলিশ। গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল সেই ছবি। পরে এক প্রকার বাধ্য হয়ে ব্রিজভূষণ ফেডারেশন থেকে পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে। তবে বিজেপির ওই প্রভাবশালী নেতা সাংসদ পদ ছাড়েননি। এমনকি কুস্তি ফেডারেশনের নির্বাচনে শেষ পর্যন্ত জয়ী হন ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিং। ক্ষোভে হতাশায় কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাজপথে পদক রেখে আসেন বজরং পুনিয়া। 2023-এ জাতীয় ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা, দেশের নাম ইন্ডিয়ার বদলে ভারত করার পক্ষে ময়দানে নামল কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের যুক্তি, এক ভাষায় ভারত, এক ভাষায় ইন্ডিয়া নয়, সব ভাষাতেই দেশের নাম হোক ভারত। সেই প্রক্রিয়া শুরু হয় দেশের মাটিতে আয়োজিত G20 বৈঠক থেকেই। ওই বৈঠকেই দেশের নাম হিসেবে ইন্ডিয়ার জায়গায় ভারত লেখা শুরু হয়। এরপরও সেই প্রবণতা দেখা যেতে থাকে অন্যত্র। এমনকি পাঠ্য বইতেও ইন্ডিয়ার বদলে ভারত ব্যবহার শুরু হয়, যদিও সরকারিভাবে সংসদে কোনো প্রস্তাব বা বিল আনা হয়নি এই নিয়ে। স্বাভাবিকভাবেই শুরু হয় বিতর্ক। বিরোধীদের দাবি, তারা মোদির বিরুদ্ধে লড়াই করতে INDIA জোট গঠন করার পরই দেশের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। নানা মহল থেকে এর বিরোধিতা শুরু হয়। সমালোচকরা বলা শুরু করেন, ইন্ডিয়া নামের সঙ্গে বহু যুগের ইতিহাস জড়িয়ে রয়েছে। 2016 সালে নোট বাতিলের সময় ঘটা করে মোদী সরকার চালু করেছিল 2000 টাকার নোট। সরকারের দাবি ছিল, বড় ডিনোমিনেশনের নোট চালু হলে কম সময় মানুষের কাছে বেশি টাকা পৌঁছে দেওয়া যাবে। এর ফলে দুর্নীতি কমবে, নতুন নোট চালু হলে জাল করার প্রবণতাও কমবে। কিন্তু 6 বছর পেরিয়ে 2023-এই 2000 টাকার নোটে মোহভঙ্গ হয় কেন্দ্রের। ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হয় ভারতের সবচেয়ে বেশি টাকার নোট। শেষে সরকারিভাবে 2000-এর নোট প্রত্যাহারের সিদ্ধান্তও ঘোষণা হয়েছে। এই মুহূর্তে 2000 টাকার নোটে আর কোনো রকম লেনদেন করা যাবে না। বিরোধীদের প্রশ্ন, ঘটা করে যখন 2000 টাকার নোট চালু করা হলো, তাহলে বাতিল করতে হলো কেন? বাতিলই যদি করা হবে, তাহলে চালু হয়েছিল কেন? প্রশ্ন বিভিন্ন মহলে।